আইসোথার্মাল প্রসেসে কি হয়, অ্যাডিয়াবেটিক প্রসেসে কি হয়, এর কি কি ক্যারেক্টারিস্টিক্স থাকে সেটা আমি ধরে নিচ্ছি সবাই জানো। এবং কারোর যদি কোনো কনসেপচুয়াল প্রবলেম থেকে থাকে আমি যখন রেকর্ডিংটা দেবো তোমরা সবাই বুঝতে পারবে, সেটাতে অসুবিধা হবে না। এইবার তোমাদের সবাই আমার আওয়াজ শুনতে পাচ্ছ পরিষ্কার? ইয়েস অর নো একটু রিপ্লাই দেবে। কোনো আওয়াজ কেটে যাচ্ছে এরকম কোনো প্রবলেম হচ্ছে কি? নিশ্চয়ই হচ্ছে না, তাই তো? শুভ্রজ্যোতি, রেহানা, প্রততি, যে কেউ রিপ্লাই দেবে। নম্রতা, কারো রিপ্লাই পাচ্ছি না। আওয়াজ কাটছে না তো? মাইক তো ইউজ করছি। ওকে। এইবার আইসোথার্মাল প্রসেস সম্বন্ধে, আইসোথার্মাল প্রসেসের ক্যারেক্টারিস্টিক্স কি সেটা আমি বলবো। তার আগে আমি আইসোথার্মাল এবং অ্যাডিয়াবেটিকের একটু বেসিক জিনিসটা বলে দিচ্ছি, তারপরে আমি কার্নোট সাইকেলে যাব। আইসোথার্মাল প্রসেস সম্বন্ধে কে কি জানো একটু আমাকে বলো তো। হোয়াট ইজ আইসোথার্মাল প্রসেস? একদম বেসিক। ওকে, একদম বেসিক লেভেলে বললো, ভালো, ভেরি গুড। আর অ্যাডিয়াবেটিক, আর হোয়াট ইজ অ্যাডিয়াবেটিক প্রসেস? হ্যাঁ বলো। হিটের কোনো there is no exchange of heat, এক্সচেঞ্জ অফ হিট হবে না, কিন্তু টেম্পারেচার ফ্লাকচুয়েট করে, তাই তো? Yes or no? তার মানে আইসোথার্মালের সাথে অ্যাডিয়াবেটিকের কি ডিফারেন্স? আইসোথার্মালে টেম্পারেচার কনস্ট্যান্ট থাকে। আমি এবার লিখছি, আইসোথার্মাল প্রসেসে টেম্পারেচার ইজ কনস্ট্যান্ট, টেম্পারেচার চেঞ্জ হবে না। আর হিট এক্সচেঞ্জ, হিট এক্সচেঞ্জ মানে বাইরের পরিবেশের সাথে, এনভায়রনমেন্টের সাথে হিট এক্সচেঞ্জ কি হবে আইসোথার্মালে? ইয়েস হবে। আর অ্যাডিয়াবেটিক প্রসেসে কি হয়? অ্যাডিয়াবেটিক প্রসেসে টেম্পারেচার কনস্ট্যান্ট থাকে না, হিট এক্সচেঞ্জ হয়। সরি, দেয়ার ইজ নো হিট অ্যাডিয়াবেটিক প্রসেসে, সরি অ্যাডিয়াবেটিক, তাড়াহুড়ো করে করতে কি হলো, অ্যাডিয়াবেটিক প্রসেসে হিট এক্সচেঞ্জ, there will be no heat exchange and temperature will not constant. That means temperature will, that is temperature will vary, বাড়বে বা কমবে। ক্লিয়ার all of you? Yes or no? কৃতিকা and all of you? দেখতে পাচ্ছি একজন ব্রততি আবার লিভ করে গেল, একজন ঢুকছে তো আরেকজন বেরিয়ে। আচ্ছা আমি একটা জিনিস জিজ্ঞেস করছি, আমাকে ইসে বলো তো, ইসেকে আমি জিজ্ঞেস করছি, শুভ্রজ্যোতি, একটু টেকনিক্যাল ইস্যুস আমার কদিন আর আইসোথার্মাল প্রসেস। এবার আজকে ক্লাসটা একটু লম্বা হবে এবং প্রত্যেককে ফুল অ্যাটেনশন দিয়ে দেখবে, কারণ এই টপিকস কিন্তু তোমাদের স্কুলে বা অন্য জায়গায় পড়ায়নি ঠিকঠাক, আমি 100% শিওর। তো আইসোথার্মাল প্রসেসের এটা গেলে বেসিক লেভেল, একদম বেসিক। হিট এক্সচেঞ্জ হবে আর টেম্পারেচার কনস্ট্যান্ট থাকবে। আর অ্যাডিয়াবেটিকে হিট এক্সচেঞ্জ হবে না, টেম্পারেচার ভ্যারি করবে। এইবার এর বিভিন্ন তোমরা জানো আইসোথার্মাল প্রসেসে দুটো ভাগ হয়, না জেনে থাকলেও জেনে রাখো। একটা হচ্ছে আইসোথার্মাল এক্সপানশন আর একটা হচ্ছে আইসোথার্মাল কম্প্রেশন। সিমিলারলি অ্যাডিয়াবেটিক প্রসেসেরও দুটো পার্ট আছে, দুটো ধরনের হতে পারে, অ্যাডিয়াবেটিক কম্প্রেশন, অ্যাডিয়াবেটিক এক্সপানশন। এবার অ্যাডিয়াবেটিক কম্প্রেশন এবং এই যে তাহলে আইসোথার্মালের দুটো পার্ট, অ্যাডিয়াবেটিকের দু ধরনের হতে পারে। প্রত্যেকটা ক্ষেত্রে ওয়ার্ক ডান বার করা যেতে পারে, এজন্য তার ফর্মুলাও আছে। এবার তোমাদের তো ডিডাকশন এখন করাবো না, তোমরা দেখবে হোয়াট ইজ দ্য ফর্মুলা। এবং আরেকটা ইম্পর্টেন্ট কনসেপ্ট, ওয়ার্ক ডান বাই দ্য গ্যাস আর ওয়ার্ক ডান অন দ্য গ্যাস, বা ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম আর ওয়ার্ক ডান অন দ্য সিস্টেমের মধ্যে পার্থক্য কি, এই জিনিসটা আগে আমি বলবো। এত অব্দি ক্লিয়ার? আচ্ছা
এবার এই এই টপিকস গুলোতে যাওয়ার আগে আমি একটু বলে দিই আইসোথার্মাল প্রসেসে একটা বেসিক উদাহরণ আমি বলে দিই, যেটা নাকি তোমাদের কার্নোট সাইকেল বুঝতে খুব কাজে লাগবে। ধরো তোমাদের এসে খেতে, আমরা কিছু খেতে বসেছি টেবিলে, এখানে গরম কিছু ডিশ আমাদের প্রেজেন্ট করা আছে, গরম কিছু খাবার দিয়েছে, খুব হট। বলে কি এই যে প্লেটটা এটাও খুব গরম আছে, ধরো বিরিয়ানি দিয়েছে, সবাই বিরিয়ানি খেতে ভালোবাসি, খুব গরম প্লেটে ধরো বিরিয়ানি দিয়েছে, একদম দাদা বৌদির থেকে, ব্যারাকপুরে যারা থাকো জানো, সুব্রজ্যোতি ব্রততী, এটা সব ব্যারাকপুরের, তো দাদা বৌদির জন্য, ব্যারাকপুর দাদা বৌদির জন্য ফেমাস। সাপোজ দাদা বৌদির বিরিয়ানি দিয়েছে, তো এই ধারাটা কি হবে, পটটা খুব গরম থাকবে, তো এইখানে যদি তুমি হাত দিয়ে থাকো তাহলে কি হবে, খুব গরম লাগবে। ধরো একটা ফিঙ্গার টাচ করেছি, খুব গরম লাগবে, তো ইয়েস অর নো? এইবার ধরো তুমি হাতটা দিয়ে সরিয়ে নিলে, ঠিক তোমার খুব গরম লাগছে। আর তুমি ধরো হাত দিয়ে অনেকক্ষণ সহ্য করে থাকলে, খুব, কি বলছি মন দিয়ে শুনবে, এইবার এই যে তুমি হাত দিয়ে অনেকক্ষণ থাকলে, একটু সহ্য করলে, করতে 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 একটু পরে কি হবে প্রসেসটা, ইট উইল বি এন আইসোথার্মাল প্রসেস। এটা তোমাদের কার্নোট থিওরেমটা বুঝতে কাজে লাগবে। তুমি হাতটা দিলে সরিয়ে দিলে প্রথমে, দ্যাট উইল বি নট আইসোথার্মাল প্রসেস। সেক্ষেত্রে কি হলো, কোনো হিট এক্সচেঞ্জ হলো না, খুব মন দিয়ে শুনবে। আঙুলটা দিলে এত গরম লাগলো, সরিয়ে নিলে, তাহলে সেক্ষেত্রে কি হলো, তুমি হিট এক্সচেঞ্জ হতে দিলে না। সো দ্যাট উইল বি ওয়ান টাইপ অফ, অনেকটা অ্যাডিয়াবেটিক প্রসেসের মতো হবে, ঠিক আছে? ইয়েস আর নো? কিন্তু তুমি যদি হাতটা দিয়ে কন্টিনিউয়াস রেখে দাও, একটু পরে কি হবে, তোমার আর কষ্ট হবে না। কারণটা কি, তোমার টেম্পারেচার, হাতের টেম্পারেচার আর প্লেটের টেম্পারেচার সেম হয়ে যাবে। ইয়েস অর নো? সো দিস উইল বি এন আইসোথার্মাল প্রসেস। কিছুটা বুঝতে পারছো? আরো ক্লিয়ার হবে যত আমি আজকে পড়াবো। ক্লিয়ার? তো আইসোথার্মাল প্রসেসে টেম্পারেচার কনস্ট্যান্ট থাকে, বলতে এক্ষেত্রে কি হচ্ছে, তুমি কিন্তু যখন হাতটা দেওয়ার আগে সেই টেম্পারেচার, সেইটা কাউন্ট করছো না। তুমি ধরো হাতটা দিলে, সকাল 10টার সময় হাত দিলে, গরম লাগলো, তুমি 10টা বেজে 5 মিনিটে টেম্পারেচার কাউন্ট করলে, তোমার হাতের টেম্পারেচার, প্লেটের টেম্পারেচার, 10টা বেজে ধর 5 মিনিট, 1 মিনিটে হাত গরম হয়ে গেল, প্লেটের সাথে সমান হয়ে গেল। আরো 3-4 মিনিট পরে নাও, তোমার আঙ্গুলের টেম্পারেচার এর টেম্পারেচারের সাথে সমান। তার মানে কি, আঙ্গুলের টেম্পারেচার এই প্লেটের টেম্পারেচারের সঙ্গে সমান হওয়ার পরে তুমি টেম্পারেচার কাউন্টটা স্টার্ট করেছো। ক্লিয়ার? তাহলে সেই ক্ষেত্রে তোমার এটা আইসোথার্মাল প্রসেস হবে। বোঝা গেল? ইয়েস অর নো? এরকম না তুমি টেম্পারেচার কাউন্ট করলে অ্যাটমসফিয়ারে, যখন হাতটা বাইরে ছিল, তারপরে তুমি, তাহলে আইসোথার্মাল হবে না। তুমি হাতটা দেওয়ার পর তোমার যখন হাতের টেম্পারেচার থালার টেম্পারেচারের সাথে সমান হলো, তখন তুমি ফার্স্ট টেম্পারেচার রিডিং নিলে হাতে, তখন যে টেম্পারেচার 5 মিনিট পরে একই টেম্পারেচার থাকবে, তাহলে দ্যাট উইল বি আইসোথার্মাল প্রসেস। এটা বুঝতে খুব কাজে লাগবে। তার আগে আমি বলে দিই আইসোথার্মাল প্রসেসে কত ধরনের হয়। তার আগে এই আইসোথার্মাল প্রসেস কত ধরনের হয় সেটা বলার আগে আরেকটা জিনিস বলে রাখা দরকার, ওয়ার্ক ডান বাই দা গ্যাস এন্ড ওয়ার্ক ডান অন দা গ্যাস, এটার মধ্যে রিলেশন কি। ধরো সাপোজ একটা এখানে পিস্টন আছে, and it is a frictionless piston. frictionless মানে এই যে দেওয়ালের সাথে এই চেম্বারটা দেওয়ালের সাথে, ওয়ালের সাথে এটা কোনো ফ্রিকশন নেই, ইট ইজ এ ফ্রিকশনলেস। তো পিস্টনটা উঠতে নামতে অনায়াসে পারে, ইট ইজ ফ্রি টু মুভ। তো এই ক্ষেত্রে যদি পিস্টনটা নিচের দিকে নামে, তাহলে এটা কি হবে, এই গ্যাসের ভলিউমটা আগে যা ছিল, যদি নিচের দিকে নামে তাহলে কি হবে, ভলিউম ডিক্রিজ করবে। তো এই ক্ষেত্রে কি হবে, নো ওয়ার্ক ডান, ডাব্লিউ ইজ অন দ্য গ্যাস। বোঝা গেল? ওয়ার্ক ইজ ডান, ডাব্লিউ স্ট্যান্ডস ফর ওয়ার্ক, ওয়ার্ক ইজ ডান। এখন আইসোথার্মাল অ্যাডিয়াবেটিক ভুলে যাও, একটু পরে আমি এটা আসবো। আগে বোঝো হোয়াট ইজ ওয়ার্ক ইজ অন দ্য গ্যাস এন্ড হোয়াট ইজ ওয়ার্ক ইজ বাই দ্য গ্যাস। তো ওয়ার্ক ইজ অন দ্য গ্যাস কখন হচ্ছে না, যখন নাকি কম্প্রেশন হচ্ছে। দেখো ভলিউম আগে ছিল এইটা, এখন ভলিউম কমে এতটা হলো। সো দিস ইজ দ্য এক্সাম্পল অফ ওয়ার্ক ইজ অন দ্য গ্যাস। ক্লিয়ার? এই ক্ষেত্রে কত হবে ওয়ার্ক ডান, তোমরা জানো ভলিউম কমে যাচ্ছে, এটুকু জেনে রাখো। আর আরেকটা পিকচার রাখছি, ধরো পিস্টনটা ইনিশিয়ালি এইখানে ছিল,
একটু পরে গ্যাসটা এক্সপ্যান্ড করলো, ফাইনাল এইখানে আসলো, তাহলে ভলিউম এক্সপ্যান্ড করলো, তাহলে এই ক্ষেত্রে কি হবে, ওয়ার্ক ইজ ডান বাই দ্য গ্যাস। বুঝতে পারছো, একটু রিপ্লাই দেবে, কারণ এখানে গ্যাসটা ওয়ার্ক করলো, গ্যাসের প্রেসারের জন্য ওয়ার্ক হলো। ক্লিয়ার? অল অফ ইউ আন্ডারস্ট্যান্ড? এগুলো সবাই জানো তো? একটু রিপ্লাই দেবে। ব্রততী, সুব্রজ্যোতি, অল অফ ইউ নো দিস? ইয়েস অর নো? একটু রিপ্লাই দেবে শর্টে। গেহেনা, এগুলো তো তোমাদের পড়িয়েছি গেহেনা। তো ওয়ার্ক ইজ বাই দ্য গ্যাস আর ওয়ার্ক ইজ অন দ্য গ্যাস। বুঝতেই পারছো, এটা রেকর্ডিং আমি পরে দেবো, আমাদের প্রিভিয়াস রেকর্ডিং আছে। ওয়ার্ক ইজ বাই দ্য গ্যাস আর ওয়ার্ক ইজ অন দ্য গ্যাস, এটা কি ধরা হয় না? ওয়ার্ক ইজ বাই দ্য গ্যাসটাকে পজিটিভ ধরা হয় আর ওয়ার্ক ইজ অন দ্য গ্যাসটাকে নেগেটিভ ধরা হয়। মানে সাপোজ ধরে নাও, বলছি এই ক্ষেত্রে ধরো ওয়ার্ক ইজ বাই দ্য গ্যাস হয়েছে 40 জুল, ধরে নাও। ওয়ার্ক ইজ বাই দ্য গ্যাসটাকে জেনারেলি পজিটিভ ধরা হয়, তো ওয়ার্ক ইজ বাই দ্য গ্যাস দ্বারা এই ক্ষেত্রে 40 জুল হয়েছে, আর এই ক্ষেত্রে ওয়ার্ক ইজ অন দ্য গ্যাস হয়েছে ধরো 10 জুল। মানে গ্যাস দ্বারা কৃতকার্য যদি বাংলায় বলি, আর নর্মাল ল্যাঙ্গুয়েজে ইংলিশে ওয়ার্ক ডান বাই দ্য গ্যাস 40 জুল হয়েছে, আর এক্ষেত্রে ওয়ার্ক ডান অন দ্য গ্যাস 10 জুল হয়েছে। তাহলে হোয়াট ইজ দ্য নেট ওয়ার্ক ডান? নেট ওয়ার্ক ডান তাহলে কি হবে বলো? নেট ওয়ার্ক ডান is by the gas, because work done on the gas 10 joule, that is negative, আর work done by the gas টাকে work on the gas টাকে নেগেটিভ ধরা হয়, work by the gas টাকে পজিটিভ ধরা হয়। তাহলে নেট কি হচ্ছে? নেট work is done by the gas কত হবে? এই ক্যালকুলেশনটা একটু দেখবে। work done by the gas কি হবে? এইটাকে যদি আমি বাই বলি, খুব মন দিয়ে শুনবে, কারণ এটা বাই দ্য গ্যাস হচ্ছে, আর এটা ওয়ার্ক সাফিক্স অন। খুব মন দিয়ে শুনবে। W, এটা আমি আপাতত অন বাই লিখছি না, এক একটা নাম দিচ্ছি। ধরো এটা ধরো নাম দিচ্ছি 1, এটা 2। বোর্ডের দিকে সবাই তাকাবে। ওয়ার্ক ডান বাই দ্য গ্যাস is equals to minus work done on the gas. বোঝা গেল? ক্লিয়ার? তার মানে যদি ওয়ার্ক ডান অন দ্য গ্যাস পজিটিভ হয়, খুব মন দিয়ে শুনবে, তাহলে ওয়ার্ক ডান বাই দ্য কি হবে? নেগেটিভ। এই জায়গাটা বুঝতে হবে। ইয়েস অর নো? কনফিউশন হবে না, ক্লিয়ার কনসেপশন থাকবে। ওয়ার্ক ডান অন দ্য গ্যাস যদি পজিটিভ হয়, তাহলে ওয়ার্ক ডান বাই দ্য গ্যাস কত হবে? নেগেটিভ হবে। ইয়েস অর নো? ক্লিয়ার? কিছু রিপ্লাই দেবে। মানে ধরো এই ক্ষেত্রে যেটা হচ্ছে W2 ওয়ার্ক ডান অন দ্য গ্যাস, যখন নাকি গ্যাস কম্প্রেশন হয়, তোমরা এবার এটা মুছে দিচ্ছি যাতে এটা তোমাদের কনফিউশন না হয়। এবার মাইনাস প্লাস ভুলে যাও। ওয়ার্ক ডান বাই দ্য গ্যাস আর ওয়ার্ক ডান অন দ্য গ্যাস। বাই দ্য গ্যাস কখন? যখন গ্যাস এক্সপ্যান্ড করে, মানে গ্যাস কাজটা করছে, গ্যাসই তো ওর প্রেসারের জন্য এক্সপ্যান্ড করছে। আর ওয়ার্ক ডান অন দ্য গ্যাস কখন? যখন গ্যাসের উপর কাজ করা হয়, কম্প্রেশন করা হয়। তো এই রিলেশনটা মনে রাখবে, ওয়ার্ক ডান বাই দ্য গ্যাস is equals to work done minus of work done on the gas। এইখানে একটু বোঝার আছে। মানে এখান থেকে কি বুঝবে, এই ক্ষেত্রে খুব মন দিয়ে শুনে, এটা ধরো আমি 2 নম্বর, এটা 1 নম্বর এক্সাম্পল, এটা 2 নম্বর এক্সাম্পল। 2 নম্বর ক্ষেত্রে ওয়ার্ক ডান অন দ্য গ্যাস পজিটিভ না নেগেটিভ? পজিটিভ, কারণ এক্ষেত্রে ওয়ার্ক ডান অন দ্য গ্যাসই হয়েছে। একটু রিপ্লাই দেবে, ইয়েস অর নো? ক্লিয়ার? আগে পজিটিভ নেগেটিভ ভুলে যাও, এখানে ওয়ার্ক ডান অন দ্য গ্যাস হয়েছে, তো এটা পজিটিভ। তাহলে এই ক্ষেত্রে 2 নম্বর ক্ষেত্রে ওয়ার্ক ডান বাই দ্য গ্যাস কত হয়েছে বলতে পারো? 2 নম্বর ক্ষেত্রে ওয়ার্ক ইজ ডান অন দ্য গ্যাস, তাহলে ওয়ার্ক ডান অন দ্য গ্যাস ইজ পজিটিভ। তাহলে এই ক্ষেত্রে ওয়ার্ক ডান বাই দ্য গ্যাস কত হয়েছে? এই যে ওয়ার্ক ডান বাই দ্য গ্যাস ইজ নেগেটিভ অফ দিস। তাহলে কত হবে এই ক্ষেত্রে? ওয়ার্ক ডান বাই দ্য গ্যাস মাইনাস অফ W2। এই ক্ষেত্রে ওয়ার্ক ডান বাই অন দ্য গ্যাস কত হয়েছে? 10 জুল, দ্যাট ইজ পজিটিভ। তাহলে W2 ইজ ইকুয়াল টু 10 জুল। তাহলে এই ক্ষেত্রে দেখো ওয়ার্ক ডান বাই দ্য গ্যাস কত হয়েছে? -10 জুল। এত অবধি ক্লিয়ার সবার? একটু রিপ্লাই দেবে।
Yes or no? ব্রততী, গেহনা, সৌমিত্র, ওকে। আর এই ক্ষেত্রে তো ওয়ার্ক ডান বাই দ্য গ্যাসই হয়েছে, সুতরাং এই ক্ষেত্রে তো W1 টা পজিটিভই হবে। এই ক্ষেত্রে ওয়ার্ক এই সেকেন্ড প্রথম ক্ষেত্রে ওয়ার্ক ডান বাই দ্য গ্যাস কত হবে? ওয়ার্ক ডান এই ক্ষেত্রে বাই দ্য গ্যাস 10 জুল 40 জুলই হবে। এইখানে একটু রিভার্সটাও জেনে রাখো, বুঝতেই পারছো। এই ক্ষেত্রে ওয়ার্ক ডান অন দ্য গ্যাস কত হয়েছে বলতে পারো? এই ক্ষেত্রে এই ইকুয়েশনটা দেখো, যেটা আমি লিখলাম না, দরকার নেই তাই লিখছি না। এই ইকুয়েশনটা দেখে বলো ওয়ার্ক ডান অন দ্য গ্যাস কি হবে? W on is equals to minus of W by, একই তো জিনিস এটা, মানে যা W on is equals to minus W by, একই জিনিস। তাহলে এই ক্ষেত্রে দেখো W on টা কত হবে, মানে এই ক্ষেত্রে প্রথম ক্ষেত্রে ওয়ার্ক ডান অন দ্য গ্যাস কত হবে? মাইনাস অফ 40 জুল, মানে মাইনাস অফ W by, বুঝতে পেরেছো ব্রততী এন্ড অল অফ ইউ? সিজার, yes or no? This is the main thing, work done on, work done by সবার ভুলে যায়। এই ক্লাসটা যদি পরে রেকর্ডিং এ পাবে, এখন যারা লাইভ করেছো পরিষ্কার কেউ ভুলবে না, ঠিক আছে? তো দিস ইজ দ্য মেইন থিং, W by is equals to W minus of W1। তো যখন নাকি W1 টা পজিটিভ হবে তখন W by টা নেগেটিভ, আর যখন W by টা মানে যেটা পজিটিভ থাকবে সেটা পজিটিভ দিতে হবে। এই ক্ষেত্রে তো W1 টা পজিটিভ, সো W by টা নেগেটিভ হচ্ছে এই ইকুয়েশন থেকে। তো এই ক্ষেত্রেও সেম, W by টা তো পজিটিভই আছে, তো পজিটিভ, তো W1 টা নেগেটিভ। তো আমার এক্ষেত্রে W আমার আমার মেইন যেটা উদ্দেশ্য, W by টাই সবসময় বার করতে হয়। সবাই মাথায় রাখবে W by, ওয়ার্ক ডান বাই দ্য গ্যাস বা বাই দ্য সিস্টেম, এটাই সবসময় ক্যালকুলেশনে আসে। ওই জন্য আমার এই ক্ষেত্রে যখন W by ডাইরেক্ট পেয়ে যাচ্ছি পজিটিভ, আর আমার অন্য কিছু অন লেখার দরকার নেই। এইটা আমি ইউজ করছি কেন? বাইটা যাতে এই ক্ষেত্রে বার করতে পারি। তাহলে এই ক্ষেত্রে বাই কত হচ্ছে? অন দ্য গ্যাস পজিটিভ, বাই হচ্ছে মাইনাস 10 জুল। তাহলে এই ক্ষেত্রে টোটাল ওয়ার্ক ডান বাই দ্য গ্যাস, এটাই আমাদের সবসময় ক্যালকুলেশন করতে হবে, ওয়ার্ক ডান বাই দ্য গ্যাস কত। তো এই ক্ষেত্রে ওয়ার্ক ডান বাই দ্য গ্যাস কত হবে টোটাল এই প্রসেসে? এক্সাম্পল নাম্বার 1 প্লাস 2, দুটোর জন্য ওয়ার্ক ডান বাই দ্য গ্যাস কত হবে? প্রথম ক্ষেত্রে ওয়ার্ক ডান বাই দ্য গ্যাস কত ছিল? প্রথম ক্ষেত্রে 40 জুল টোটাল বাই, টোটাল ওয়ার্ক ডান বাই দ্য গ্যাস প্রথম ক্ষেত্রে কত হবে? 40 জুল। পরের ক্ষেত্রে ওয়ার্ক ডান বাই দ্য গ্যাস কত? যে ক্ষেত্রে 40 জুল, এই ক্ষেত্রে মাইনাস 10 জুল, দ্যাট ইজ 30 জুল। বুঝতে পারলে? এটা মাইনাস হলো। yes or no? all of you understand? clear? একটু রিপ্লাই দেবে। আচ্ছা, এবার আমি ক্লাস শুরুর আগে এত অব্দি আগে লিখে নাও, তারপর আমি কয়েকটা জিনিস জিজ্ঞেস করবো, রিপ্লাই দেবে। আগে আমার জানতে হবে কে কোথায় দাঁড়িয়ে আছো। আইসোথার্মাল প্রসেস, অ্যাডিয়াবেটিক প্রসেস, এগুলোতে সবার নলেজ কোথায় আছে আমার একটু জানতে হবে। লেখা হয়ে গেলে বলবে, আমি মুছে দেবো। আলাদা ডান, তাহলে মুছে দিচ্ছি। এইবার আমি আগে আইসোথার্মাল প্রসেসে যাই। আইসোথার্মাল প্রসেস, আমার একটা কোশ্চেন আছে, কোশ্চেন টু অল অফ ইউ। দাঁড়াও, বলবে আইসোথার্মাল প্রসেসে, দেখো এখানে ফর্মুলাটা জানলেই হবে, ডিরেকশনের ব্যাপার নেই। আইসোথার্মাল ধরো এক্সপানশন হচ্ছে, লেট প্রথমটা আমি ডিসকাশন করছি আইসোথার্মাল এক্সপানশন। এক্সপানশন মানে কি বলতো? হোয়াট ইজ দ্য এক্সপ্লেনেশন অফ এক্সপানশন? সিম্পল ল্যাঙ্গুয়েজ এখান থেকে বলে যাচ্ছে এক্সপানশন মানে কি, ভলিউম ইনক্রিজ করছে। yes or no? এক্সপানশন মিন্স ভলিউম ইজ ইনক্রিজিং, আর ভলিউম যদি ইনক্রিজ করে তাহলে কি হবে? দিস ইজ দ্য মেইন থিং, এক্সপানশন মানে ভলিউম ইজ ইনক্রিজিং। ওকে, তো এবার বলো, ধরো ইনিশিয়াল ভলিউম কোন আইসোথার্মাল এক্সপানশনে ইনিশিয়াল ভলিউম V1 and final volume is V2,
it is initial and it is final. So it is quite natural that isothermal যখন expansion হচ্ছে, that expansion মানে বলে দিচ্ছে V2 is greater than V1, তাই জন্য তো expansion হচ্ছে, ভলিউমটা বাড়ছে, তাই তো? তো এই বলো আইসোথার্মাল এক্সপানশনে কি হয়, ওয়ার্ক ইজ ডান বাই দ্য গ্যাস আর ওয়ার্ক ইজ ডান অন দ্য গ্যাস? প্রথমে এই লজিকটায় আসো। দাদা একদম ফিজিক্যালি এবং লজিক্যালি বুঝতে হবে, তাহলে কোনোদিন কোনো কনফিউশন এবং ভুল হবে না। এক্সপানশন হচ্ছে মানে কি, ভলিউম বাড়ছে, মানে এটা যদি ইনিশিয়াল হয়, let it be the initial volume, that is V1, and the final volume মানে এক্সপানশন হচ্ছে, ফাইনাল ভলিউম হচ্ছে এটা V2, বেড়েছে, এক্সপান্ড মানে ভলিউম বেড়েছে। সো what will be this in this process? এখানে কি হবে, ওয়ার্ক ইজ ডান বাই দ্য গ্যাস, ইয়েস অর নো? এটা রিপ্লাই দেবে। ক্লিয়ার? ওয়ার্ক ডান বাই দ্য গ্যাস এখানে পজিটিভ হবে, ইয়েস অর নো একটু রিপ্লাই দেবে। ওকে, থ্যাংক ইউ। তাহলে এইবার বলো, ধরো এই প্রসেসটাতে এই যে আইসোথার্মাল প্রসেস বলেছে, মানে এই ক্ষেত্রে টেম্পারেচারটা কনস্ট্যান্ট আছে, এটা বলেই দিচ্ছে আইসোথার্মাল মানে টেম্পারেচার কনস্ট্যান্ট। let the temperature during this process is kept constant at the temperature T, মানে এই যে আইসোথার্মাল প্রসেস, এখানে টেম্পারেচার কত ছিল, T ডিগ্রি সেন্টিগ্রেড বা T কেলভিন যাই বলো, whatever the temperature was kept constant at T, টেম্পারেচারটা কত ছিল, T ছিল, ঠিক আছে? ক্লিয়ার? তাহলে আইসোথার্মাল এক্সপানশন হচ্ছে, তাহলে এটুকু ক্লিয়ার যে ওয়ার্ক ইজ ডান বাই দ্য গ্যাস। তাহলে হোয়াট উইল বি দ্য ফর্মুলা এই ক্ষেত্রে, ওয়ার্ক ডান বাই দ্য গ্যাস কত হবে বলো, এনিওয়ান? টেম্পারেচার ইজ টি, এখানে প্রসেসে টেম্পারেচার কনস্ট্যান্ট ছিল, ভলিউম V1 থেকে বেড়ে V2 হয়েছে। তো ফর্মুলাটা যদি কেউ ভুলে যাও তাহলে আমি বলে দেবো, যদি কেউ জেনে মনে রাখতে পারো তাহলে ভেরি ভেরি গুড, বলতে পারো। এই ক্ষেত্রে ওয়ার্ক ডান বাই দ্য গ্যাস কত হবে? আচ্ছা আমি বলে দিচ্ছি, আরেকটা আমার ইনফরমেশন বলার বাকি ছিল, কত মোল অফ গ্যাস আছে। লেট ইট বি আইডিয়াল গ্যাস, প্রথম কথা, ইট ইজ অ্যান আইডিয়াল গ্যাস, এখানে কন্টেনারের ভেতরে আইডিয়াল গ্যাস আছে এবং এখানে n মোল অফ গ্যাস আছে, n মোল অফ গ্যাস আছে। তাহলে হোয়াট উইল বি দা, হ্যাঁ এবার বলো অ্যানসারটা বলো। ভেরি ভেরি গুড। আচ্ছা এইখানে আমি একটু বলে দিই, এইখানে যেটা হয় এল এন বলা হয়, আমি বলে দিচ্ছি nRT ln V2 by V1. What is ln? ln is nothing but logেরই টার্ম। তোমাদের যেটা হয়েছে প্রবলেম, তোমাদের দোষ না, সেটা হচ্ছে তোমাদের সিলেবাস থেকে আমি একটু যদি সরি ঠিক বলে থাকি আমাকে বলবে, তোমাদের কি লগটা সিলেবাস থেকে বাদ দিয়ে দিয়েছে 9-10 থেকে? আচ্ছা আছে, ওকে। লগ একটা জেনারেলি যেটা হয়, হ্যাঁ অনেক বোর্ডেই আমি দেখছি, অনেক স্কুলে বাদ দিয়ে দিয়েছে, কোভিড এর জন্য বাদ দিয়ে দিয়েছে, আবার নরমালি বাদ দিয়ে দিয়েছে, এটা ভেরি খুব খারাপ করেছে বোর্ড থেকে। লগ একটা হয় বেস 10, আরেকটা হয় লগের বেসে ই। তো লগের বেসে ই যেটা, সেটাকে ডিনোট করা হয় ln দিয়ে, ঠিক আছে? আর যদি কোনো কিছু না বলে দেয়, ln যদি দেয় না, ধরো শুধু বললো লগ, তার মানে ধরে নেবে ওর বেসে 10 আছে। ক্লিয়ার? ইয়েস অর নো? অল অফ ইউ আন্ডারস্ট্যান্ড? তো এই ক্ষেত্রে যেটা আছে ln আছে, ln স্ট্যান্ডস ফর লগ বেস ই, ঠিক আছে? ক্লিয়ার অল অফ ইউ? এটা আমি বলে রাখলাম। আচ্ছা এইটার ফর্মুলা হচ্ছে ওয়ার্ক ডান বাই দ্য গ্যাস ইজ nRT ln V2 by V1, that is work done by the gas. Clear all of you? Yes or no? আচ্ছা এরপরে আমি জাস্ট চেঞ্জ করব, এটাকে লিখে দাও। হ্যাঁ বলো। হ্যাঁ হ্যাঁ ওটা বিভিন্ন ক্যালকুলেশন আছে, তোমাদের বেসিক ওটা কিছু লাগবে না, ইউএসডি করতে হবে।
ই বেস দিয়েই করতে হবে। তোমাদের 11এও দেখবে সিলেবাসে ছিল ডিডাকশনটা। ওটা এখন যেতে হবে না, কারণ এখন ওটা গিয়ে লাভ নেই, ডিডাকশনও আসবে না। জাস্ট এটাই। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। জাস্ট আমি আমাকে একটা জিনিস দেখতে দাও, কত ইজিলি এটা দিতে পারে। এক সেকেন্ড, আইসোথার্মাল কম্প্রেশন। পয়েন্ট টু বি নোটেড, একটা জিনিস মনে রাখবে, যেটা নাকি বই পড়ে পাবে না, মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে, মিসকনসেপশন হতে পারে। লগ এর বেসে 10 থাকুক বা ই থাকুক, হোয়াট এভার মে বি দ্য রেজাল্ট, এটা কিন্তু তোমরা গ্যারান্টেড, আমার যা বুঝতে পারছি কেউ জানো না হয়তো। মানে এই জিনিসটা জানো, বাট একটু পরে যেটা বলবো সেটা হয়তো জানো না। সেটা হচ্ছে, এই জিনিসটা সবাই আশা করি জানো, না জানলেও জেনে দেখো। লগ 10 থাক বা লগ বেস ই থাক, যেটাকে আমরা জেনারেলি এলএন বলে থাকি, এইটার ধরো ওপরে একটা কোয়ান্টিটি আছে এক্স, নিচে আছে ওয়াই, এই ক্ষেত্রেও সেম, এক্স ওয়াই। ঠিক আছে? যদি ইফ এক্স ইজ গ্রেটার দেন ওয়াই হয়, তাহলে দু ক্ষেত্রেই কিন্তু এই যে রেজাল্টটা পাচ্ছ লগ এক্স বাই ওয়াই, এটা পজিটিভ হবে। কি বলছি বুঝতে পারছো? ইয়েস অর নো? এটাও সেম। মানে এলএন এর ভেতর বা লগ 10 এর ভেতর যাই থাক, ওপরে যেই কোয়ান্টিটিটা থাকবে, ওপরের কোয়ান্টিটিটা এক্স আছে, তলারটা ওয়াই। ইফ এক্স ইজ গ্রেটার দেন ওয়াই, তাহলেই কিন্তু এটা পজিটিভ হবে। যদি এক্স ইজ লেস দেন ওয়াই হয়, তাহলে লগ 10 এক্স ওয়াই এটা কিন্তু নেগেটিভ হয়ে যাবে। বা এলএন ই যেটা বলছি, মানে লগ ই যেটা বলছি, লগ ই, লগ বেসের ই, দ্যাট ইজ কল্ড এলএন এক্স বাই ওয়াই, এটা কিন্তু নেগেটিভ হয়ে যাবে। এটা কি জানো? একটু রিপ্লাই দাও। এটা কিন্তু কেউ হয়তো জানো না। জানতে শুভ্রজ্যোতি? ভেরি গুড। কেন বলো তো? এটা একটা সিম্পল, লগ এক্স বাই ওয়াই বা ইয়েস ইয়েস, ভেরি গুড। এইটার মানেটা কি? মানে আমি এখানে লিখে দিচ্ছি, এক্স ইজ গ্রেটার দেন ওয়াই যদি হয়, তাহলে এটা হবে পজিটিভ, আর এক্স ইজ লেস দেন ওয়াই। কারণটা কি? লগ 10 বাই এক্স ওয়াই লেখো বা এলএন এক্স ওয়াই লেখো, মানেটা কি? লগ 10 এক্স মাইনাস লগ 10 ওয়াই, তাই তো? আর এটার মানে কি? ln x মাইনাস ln y। তো x ইজ গ্রেটার দেন যদি y হয়, তাহলে এটা তো পজিটিভই হবে, কারণ x ইজ গ্রেটার দেন y হলে ln x বা log 10x এটাও গ্রেটার দেন দিস হবে। log 10x ইজ গ্রেটার দেন log 10y হবে, বা ln x ইজ গ্রেটার দেন ln y হবে। এক্ষেত্রেও সেম, কিন্তু এক্ষেত্রে যদি গ্রেটার দেন হয়, ফর্মুলা তো একই। এটা তাহলে নেগেটিভ কেন হবে? এখান থেকেই বুঝতে পারছো, log 10x মাইনাস log 10y, এটা হচ্ছে ln x মাইনাস ln y। তবে যদি এইটা x is less than y হয়, তাহলে log 10x is less than log 10y হবে, এটা এটার থেকে ছোট হবে, তার ফলে এটা নেগেটিভ হবে। এই ক্ষেত্রে সেম হবে। বুঝতে পারছো? একটু রিপ্লাই দেবে। ইয়েস অর নো? ক্লিয়ার? ওকে। এর কি আছে এখানে বোঝার আছে, যেটা নাকি তোমাদের বইয়ে সবচেয়ে ভালো বইয়েও এক্সপ্লেনেশন করার নেই। এটা নিশ্চয়ই বুঝতে পেরেছো কেন এটা কি হয়। তো এই ক্ষেত্রে দেখো, the work done by the gas in case of isothermal expansion is positive nRT ln v2 by v1। ঠিক আছে? তো v2 is greater than v1, তার মানে কি হবে? work done by the gas is positive হচ্ছে। লজিক্যালি all of you understand? এটা পজিটিভ হবে, কারণ nRT তো সবসময় পজিটিভ, nRT তো নেগেটিভের ব্যাপার নেই। ln v2, v2 is greater than v1 বলি work done by the gas এক্ষেত্রে পজিটিভ হচ্ছে, এবং তোমাদের সাথে মিলেও যাচ্ছে। তোমরা জানো যখন নাকি এক্সপানশন হয়, তখন ওয়ার্ক ডান বাই দ্য গ্যাস পজিটিভ হয়। ক্লিয়ার? তাহলে মিলে গেল প্রথম জিনিসটা। একটু রিপ্লাই দেবে। আইসোথার্মাল, এবার আমি এটা মুছে দিচ্ছি। এটা কি মুছে দেবো? দেখো এই জিনিসটা বুঝতে, কার্নোট সাইকেল বুঝতে জেনারেলি 3টে ক্লাস লাগে, কিন্তু আমি দেখছি 1.5টা ক্লাসে যদি বোঝানো যায় তাহলে খুব ভালো। 1.5খানা ক্লাসে। আচ্ছা, এত অব্দি ক্লিয়ার সবার? কারণ এই কনসেপ্টের উপর বেস করে বলে দিচ্ছি, যেমন নাকি ইলেকট্রনিক্সে ট্রানজিস্টরের উপর অঙ্ক যেগুলো আছে তোমাদের নিটে পড়বে, যারা 11 থেকে 12 উঠেছে। থার্মোডাইনামিক্স এর ক্ষেত্রে এসে, হ্যাঁ বলো, কি বলছিলে বলো।
এই তো log x by y মানে কি log x minus log y, ln x y মানে কি x by y মানে কি ln x minus ln y। তো x is greater than y হলে এটা is greater, এই পার্টটা এর থেকে বড় হবে ফলে এটা পজিটিভ, আর x is less than y হলে কি হবে, এই পার্টটা log x is less than log y হবে, এই পার্টটা এর থেকে ছোট হবে, যেটার থেকে বিয়োগ করছো সেটা যদি এর থেকে ছোট হয় তাহলে এটা নেগেটিভ হবে, সেই কারণে হচ্ছে এই ক্ষেত্রে স্যার। তোমাদের এখান থেকে যে কোশ্চেন গুলো আসে স্টুডেন্টরা কিন্তু মেন থার্মোডাইনামিক্স এর সেকেন্ড ল থেকে যে কোশ্চেন গুলো আসে সেগুলো প্রপার আন্ডারস্ট্যান্ডিং না থাকার ফলেই কিন্তু করতে পারে না, মাইনাস খেয়ে আসে তাড়াহুড়ো করে করতে গিয়ে বা ছেড়েই দিয়ে আসে। তো এইখানেই যে ভালো নাম্বার তুলবে তার কিন্তু র্যাঙ্কটা এগিয়ে যাবে। আচ্ছা যাই হোক, তাহলে ওয়ার্ক ডান বাই দ্য গ্যাস ইন কেস অফ আইসোথার্মাল এক্সপানশন পজিটিভ হচ্ছে, এটা তোমরা বুঝতে পেরেছো, ভেরি গুড। এবার আমি এটা মুছে দিচ্ছি। নাও আই উইল show you what will be the case in case of isothermal compression. এবার আমি ইচ্ছা করে ভলিউমের নোটেশন গুলো চেঞ্জ করব এবং এটা তোমাদের কার্নোট থিওরেমে যেটা আছে সেটার সাথে সেম রাখার চেষ্টা করব, সো দ্যাট সেটা যখন করাবো তখন তোমরা বুঝতে পারো। এবার আমি চলে যাচ্ছি আইসোথার্মাল কম্প্রেশন, তার আগে এগুলো আমাকে মুছে দিতে হবে। আইসোথার্মাল, এবার তো সেকেন্ড কেস কম্প্রেশন। কম্প্রেশন মানে কি বলছে, ভলিউম কমে যাচ্ছে, তার মানে কম্প্রেশন মানে ভলিউম কমে যাচ্ছে। তো ইনিশিয়াল ভলিউম এই ক্ষেত্রে লিখে রাখো লেট ইট বি v3, v3 হচ্ছে ইনিশিয়াল ভলিউম, আর ফাইনাল ভলিউম কি এইখান থেকে এখানে আসছে, তাই তো এই ক্ষেত্রে এইখান থেকে এখানে আসছে, ফাইনাল ভলিউম এটা v4 হবে। তো এই ক্ষেত্রে হোয়াট উইল বি দ্য ওয়ার্ক ডান অন দ্য গ্যাস, কারণ এটা জানতে পারছো কি হচ্ছে ওয়ার্ক ডান, ওয়ার্ক ইজ ডান অন দ্য গ্যাস, কম্প্রেস হচ্ছে, সো এই ক্ষেত্রে কি হবে ওয়ার্ক ইজ ডান অন দ্য গ্যাস। So now in this case what will be the value of work done on the gas? আচ্ছা এই ক্ষেত্রে টেম্পারেচার ধরো টি তেই আছে, আমি টেম্পারেচারটা চেঞ্জ করছি না, তো ওইখানে যখন টেম্পারেচার হবে তখন আমি বলবো। তো টেম্পারেচার ধরো টি টেম্পারেচারই আছে, টেম্পারেচার ইজ ফিক্সড, টেম্পারেচার চেঞ্জ হলে জাস্ট ওখানে নোটেশনের ফর্মুলায় টেম্পারেচারটা চেঞ্জ হয়ে যাবে, আর তো কিছু হবে না। তো এক্ষেত্রে ধরো আইসোথার্মাল কম্প্রেশন হচ্ছে, তো এই ক্ষেত্রে কি হচ্ছে পজিটিভ সেটা আগে বলছি, ওয়ার্ক এই ক্ষেত্রে অ্যাকচুয়ালি কি হচ্ছে ওয়ার্ক ইজ ডান অন দ্য গ্যাস, এটা সবার ক্লিয়ার। এবার বলতে পারো হোয়াট ইজ দ্য অ্যামাউন্ট অফ ওয়ার্ক ইজ অন দ্য গ্যাস, এই ক্ষেত্রে ফাইনাল ভলিউম v4, ইনিশিয়াল ভলিউম v3, টেম্পারেচার ওয়াজ মেইনটেইন অ্যাট টি টেম্পারেচার। আচ্ছা প্রথমে, আচ্ছা দেখো আমি বলছি কি বার করছি আগে, আগে মন দিয়ে দেখবো, ওই জন্যই আমি এই জায়গাগুলো আগে ক্লিয়ার করে নিচ্ছি, কারণ এখানে স্টুডেন্টদের কনফিউশন হয়, বুঝতে পারে না বা বুঝলেও গুলিয়ে ফেলে তাড়াহুড়ো করতে গিয়ে। এই ক্ষেত্রে আগে দেখো সব ভুলে গিয়ে কে কার উপর কাজটা হচ্ছে, আগের ক্ষেত্রে ওয়ার্ক ইজ ডান বাই দ্য গ্যাস পজিটিভ ছিল কারণ এক্সপানশন হয়েছিল, এই ক্ষেত্রে কি হচ্ছে কম্প্রেশন হচ্ছে, তাহলে কি হবে আদতে ওয়ার্ক ইজ ডান অন দ্য গ্যাস, ইয়েস অর নো? দিয়া জিজ্ঞেস করছিল মনে হয়, তাই কি না সৃজিতা? বলো কে রিপ্লাইটা দিচ্ছিলে? মাইনাস হবে কোনটা, এই ক্ষেত্রে মাইনাস হবে কি ওয়ার্ক ডান বাই দ্য গ্যাস মাইনাস হবে, তাই তো? আমি বলছি ওয়ার্ক ডান অন দ্য গ্যাস পজিটিভ হবে কি নেগেটিভ হবে, ওয়ার্ক ডান অন দ্য গ্যাস পজিটিভ, ইয়েস। হ্যাঁ এনার্জি বাড়ার কনসেপ্টটা যেতে হবে, এনার্জির অন্য জিনিস, এনার্জির কনসেপ্টটা গেলে গুলিয়ে যাবে, এনার্জি আর ওয়ার্কের কনসেপ্টটা আলাদা, এখানে ইন্টারনাল এনার্জিটাকেই এনার্জি হিসেবে ধরা হয় বেসিক্যালি, আর হিট এনার্জি তো আলাদা আছে। তো টু দি পয়েন্ট অ্যান্সার ওয়ার্ক ডান আগের ক্ষেত্রে, দেখো ইন্টারনাল এনার্জি তো এখন আমি যেতে না করব, ইন্টারনাল এনার্জির সাথে ওয়ার্ক ডান অন, ইন্টারনাল এনার্জির সাথে ওয়ার্কের ডাইরেক্ট রিলেশন থাকে কিসে, অ্যাডিয়াবেটিক প্রসেসে। এই ক্ষেত্রে ইন্টারনাল এনার্জিকে এনো না, কারণ আমি ইন্টারনাল এনার্জির ক্যালকুলেশন করছি না, এখানে কিন্তু ইন্টারনাল এনার্জি কনস্ট্যান্ট থাকে, তুমি যদি বললে ওই জন্য বললাম, কারণ আইসোথার্মাল প্রসেসে টেম্পারেচার চেঞ্জ হয় না, আর টেম্পারেচার চেঞ্জ না হওয়ার ফলে ইন্টারনাল এনার্জিটা ম্যাক্সিমাম ক্ষেত্রে কনস্ট্যান্ট থাকে, ঠিক আছে?
শুধুমাত্র হিট এক্সচেঞ্জের ফলেই ওয়ার্ক ডান অন দ্য গ্যাস বা বাই দ্য গ্যাস হবে। তো আমি ক্যাটাগরিক্যালি বলছি যেটা তোমাদের কত পার্সেন্ট, 50% হয়ে যাবে। ওয়ার্ক ডান অন দ্য গ্যাস পজিটিভ হবে না নেগেটিভ হবে? দেখো আগের ক্ষেত্রে আমি পরিষ্কার বুঝেছিলাম ওয়ার্ক ডান এক্সপানশনের ক্ষেত্রে ওয়ার্ক ডান বাই দ্য গ্যাস হচ্ছে, ওয়ার্ক ডান বাই দ্য গ্যাস হয়েছিল, তার ফলে আমি পরিষ্কার বার করতে পেরেছিলাম যে ওয়ার্ক ডান বাই দ্য গ্যাস পজিটিভ এসেছিল। আমাকে ভেরিফাই করতে হবে যে কোনটা যেটা পজিটিভ আসছে সেটা পজিটিভ হচ্ছে কিনা। তো আগের ক্ষেত্রে ওয়ার্ক ডান বাই দ্য গ্যাস পজিটিভ এসেছিল, আমি রেজাল্টটাও দেখেছিলাম V2 বাই V1 এসেছিল পজিটিভ। এই ক্ষেত্রে কে পজিটিভ? ওয়ার্ক ডান অন দ্য গ্যাস হয়েছে, তার মানে ওয়ার্ক ডান অন দ্য গ্যাস শুড বি পজিটিভ। তো এই ক্ষেত্রে হোয়াট উইল বি দ্য ভ্যালু অফ ওয়ার্ক ডান অন দ্য গ্যাস? টেম্পারেচার কত আছে? T আছে, সো N R T and the formula is ln V3 by V4. Look at the picture, it is positive. ওপরে যেটা আছে it was the initial volume, তারপরে final volume, so it is a positive quantity. Yes or no? Clear? All of you understand? Okay. হ্যাঁ হ্যাঁ তুমি গুলিয়ে ফেলছো। আমি আগের ক্ষেত্রে কি বার করেছিলাম? আগের ক্ষেত্রে কি বার করেছিলাম? এক্সপানশনে কি বার করেছিলাম? বাই দ্য গ্যাস। এই ক্ষেত্রে কি বার করছি? অন দ্য গ্যাস। ওয়ার্ক ডান বাই দ্য গ্যাস আর অন দ্য গ্যাসের সম্পর্কটাও আমি আজকে লিখে দিয়েছি। তা আগের ক্ষেত্রে কে পজিটিভ ছিল? এক্সপানশনে বাইটা পজিটিভ ছিল, তার মানে ডাব্লিউ অনটা আগের ক্ষেত্রে নেগেটিভ ছিল। ঠিক আছে, এই ফর্মুলাটাই দেখো, এখানে কি হচ্ছে? ওয়ার্ক ডান অন দ্য গ্যাস হচ্ছে, অন দ্য গ্যাসটা এক্ষেত্রে পজিটিভ, বাই দ্য গ্যাস কি আসছে? নেগেটিভ হবে। মিলেছে? এই ক্ষেত্রে তাহলে দেখো, এবার বলে দিচ্ছি, এই ক্ষেত্রে ওয়ার্ক ডান বাই দ্য গ্যাস কত হবে? সব ক্ষেত্রেই আগের ক্ষেত্রে তো বাইটা পজিটিভ এসেছিল, বাই আর অনের রিলেশনটা তো ইউনিভার্সাল ল, ওয়ার্ক ডান বাই দ্য গ্যাস ইজ ইকুয়ালস টু মাইনাস ডাব্লিউ অফ অন। তাহলে এই ক্ষেত্রে ডাব্লিউ বাইটা কত হবে? মাইনাস ডাব্লিউ অন। ইয়েস অর নো? আগের ক্ষেত্রেও সেম লিখতে পারো, ডাব্লিউ বাইটা পজিটিভ এসেছিল এক্সপানশনে, সো ডাব্লিউ ওয়ানটা কি হবে? মাইনাস হবে আগের ক্ষেত্রে। তো এই ক্ষেত্রে আমার তো ডাব্লিউ বাইটা নিয়ে উদ্দেশ্য বার করা, আমার ডাব্লিউ ওয়ান দিয়ে কোনো পুজোই লাগবে না, ডাব্লিউ ওয়ান যেটা পারবো সেটা মাইনাস করে দেবো। তো যাই হোক, তাহলে এই ক্ষেত্রে ডাব্লিউ বাই কত হবে বলো? মাইনাস অফ এনআরটি এলএন V3 বাই V4। ইয়েস অর নো? ক্লিয়ার? তাহলে এটাকে সাজালে কি হয়? হ্যাঁ হ্যাঁ তুই না না, তুমি দুটো জিনিসটা কি বুঝতে পারছো? কিন্তু আলটিমেটলি আমি বুঝতে পারছি তুমি গুলিয়ে ফেলছো। আমি দুটো ক্যালকুলেশনই আলাদা করছি। আগের ক্ষেত্রে অনটা, আগের ক্ষেত্রে বাইটা বার করেছি, এই ক্ষেত্রে আমি কি বার করেছি? কোনটা পজিটিভ সেই জিনিসটা আগে আমি বার করছি। আর আমার কি বার করতে হবে? শুধু বাইটা বার করতে হবে। ওয়ার্ক ডান বাই দ্য গ্যাস দিয়ে আমার কাজ, আর কোনো কাজ নেই। তো আগের ক্ষেত্রে আমি দেখছিলাম ওয়ার্ক ডান বাই দ্য গ্যাস পজিটিভ হচ্ছে, ডাইরেক্ট ফর্মুলায় আমার এসেছিল। এই ক্ষেত্রে কে পজিটিভ হচ্ছে? ওয়ার্ক ডান অন দ্য গ্যাস। আগে তোমাকে দেখতে হবে কাজটা কে করছে। আগের ক্ষেত্রে কাজটা কে করছিল বলো? এক্সপানশনের ক্ষেত্রে বাই দ্য গ্যাস, গ্যাসটা কাজ করছিল। ইয়েস অর নো? আগের ক্ষেত্রে এটা ভুলে যাও, পজিটিভ বেরিয়েছিল। যে কাজ করবে সেটা পজিটিভ আসবে, বাংলা কথা, সিম্পল ল্যাঙ্গুয়েজ, যে কাজ করবে তার কাজটা পজিটিভ আসবে। আগের ক্ষেত্রে গ্যাসটা কাজ করছিল, সো ওয়ার্ক ডান বাই দ্য গ্যাস পজিটিভ বেরিয়েছিল। ক্লিয়ার? এই ক্ষেত্রে কাজটা কে করছে? ওয়ার্ক ইজ ডান অন দ্য গ্যাস, তাহলে অন দ্য গ্যাসটা পজিটিভ আসবে। সে পজিটিভ হবে। ক্লিয়ার? মিলে গেছে ফর্মুলায়। V3 ইজ গ্রেটার, V2 উপরে বড়, V4 নিচে, এটা পজিটিভ হচ্ছে। এবার ওয়ার্ক ডান বাই দ্য গ্যাস আর অন দ্য গ্যাসের ফর্মুলা কি? y is equal to minus of 1, তাহলে এক্ষেত্রে ওয়ার্ক ডান বাই দ্য গ্যাস কত হবে? মাইনাস অফ দিস। তাহলে এবার এটাকে সাজাও, যদি এখানে প্লাস আনতে যাও কি হবে? nRT ln
V4 বাই V3। দেখো ওয়ার্ক ডান বাই দ্য গ্যাস নেগেটিভ হচ্ছে, V4 টা তো ছোট, V4 is less than V3, দেখতেই পাচ্ছ। তাহলে ওয়ার্ক ডান বাই দ্য গ্যাস নেগেটিভ হলো, yes or no? মিলেছে? ওয়ার্ক ডান বাই দ্য গ্যাস নেগেটিভ হচ্ছে এই ক্ষেত্রে কম্প্রেশনে, রিপ্লাই দেবে। মাইনাস অফ এনআরটি মাইনাস অফ W1 বসিয়ে দিয়েছি, তো V3 বাই V4। এবার এখানে যদি পজিটিভ করো কি করবে, এই মাইনাসটা যদি ঢুকিয়ে দাও তাহলে কি হবে, এটা চেঞ্জ হয়ে যাবে। তোমরা তো জানো log of x by y ইকুয়াল টু কি হয়, log x মাইনাস log y, বা ln যদি দিয়ে লিখি একই ব্যাপার, ln x by y ইকুয়াল টু কি, ln x মাইনাস ln y। তাহলে মাইনাস অফ ln x যদি করো তাহলে কি হবে, মাইনাস অফ দিস হবে। তাহলে কি হবে এখানে মাইনাস মাইনাস যদি ঢুকিয়ে দাও তাহলে কি হবে, এটা ln y মাইনাস ln x, তাহলে এটা কি দাঁড়াবে, ln y বাই x মাইনাস, তাহলে মাইনাস অফ ln x বাই y ইজ ইকুয়াল টু ln y বাই x, সেটাই হয়েছে। বুঝতে পেরেছো? একটু রিপ্লাই দেবে এস আর নো। হ্যাঁ তুমি পুরোটাই গুলিয়ে ফেলেছো। ইনিশিয়াল ভলিউম ছিল V3, ফাইনাল ভলিউম তো কমেছে, কম্প্রেশন। ওকে, বাকিরা সবাই বুঝতে পেরেছো? একটু রিপ্লাই দেবে। অল অফ আন্ডারস্ট্যান্ড? আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে ডাব্লিউ বাইটা বার করা। ব্রদতি এন্ড রলফু দেহনা, ডাব্লিউ বাইটা বার করা। তো এই ক্ষেত্রে W1 টা পজিটিভ, সেটা আগে বার করে নিলাম, তারপরে ডাব্লিউ বাইটা বার করলাম। ইয়েস আর নো? তাহলে ডাব্লিউ বাই কত হলো, এনআরটি ln V4 বাই V3 এই ক্ষেত্রে। ক্লিয়ার? এইটা কিন্তু ব্রততি বুঝতে পারছো? গেহেনা, হ্যাঁ বলো। ওকে, এটা গেল বেসিক আইসোথার্মাল কম্প্রেশনে। তাহলে আবার বলছি, আইসোথার্মাল এক্সপানশনে ওয়ার্ক ডান বাই দ্য গ্যাস এর ফর্মুলাটা সবাই দেখবে, ইনিশিয়াল ফাইনালের কি রিলেশন ছিল। আচ্ছা, আর কম্প্রেশনের ক্ষেত্রে ওয়ার্ক ডান বাই অন দ্য গ্যাস পজিটিভ হচ্ছে, ফলে বাই দ্য গ্যাস নেগেটিভ হচ্ছে, এবং সেটার সাথে রিলেশন এটা। ওকে, এইবার আমি একটা ইউনিভার্সাল ল তোমাদের বলে দিচ্ছি, তোমাদের যাতে মনে থাকো। আইসোথার্মাল কম্প্রেশন হোক বা এক্সপানশন হোক, দেখো এরকম ডিটেলে কিন্তু কোনো ক্লাস পাবে না, আসতেই বলছি। আইসোথার্মাল কম্প্রেশন হোক বা এক্সপানশন হোক, ওয়ার্ক ডান বাই দ্য গ্যাসের ফর্মুলাটা কি, এন আর টি ln VF বাই VI, এটা সবাই লিখে রাখো। VF মানে কি, ভেরি গুড, ফাইনাল ভলিউম, আর এটা হচ্ছে ইনিশিয়াল ভলিউম। ঠিক আছে? তাহলে এই ক্ষেত্রে দেখো, আইসোথার্মাল যখন কম্প্রেশনটাই বলি, যখন আইসোথার্মাল কম্প্রেশন হচ্ছে, ওয়ার্ক ডান বাই দ্য গ্যাস কত হচ্ছে, এই ক্ষেত্রে V4 বাই V3। ইন কেস অফ কম্প্রেশন, কম্প্রেশন লিখছি COMP, পুরোটাই লিখে দিই। কম্প্রেশন যখন হবে এই ক্ষেত্রে কত হচ্ছে বলো, nRT ln V4 বাই V3। তো যখন কম্প্রেশন হচ্ছে, পরিষ্কার বুঝতে পারছো, ফাইনাল ভলিউমটা ইনিশিয়াল ভলিউমের থেকে কম হচ্ছে। দ্যাট মিন্স V4 is less than V3। দ্যাট মিন্স তুমি বলতে পারো ফাইনাল, বা আরো যদি ক্যাটাগরিক্যালি বলো, এই ক্ষেত্রে এক্সাম্পলের ক্ষেত্রে এটা হচ্ছে, বা কম্প্রেশনের ক্ষেত্রে তাহলে VF, আরো জেনারেলি যদি বলো তুমি, এটা আমি এবার মুছে দিচ্ছি, এগুলো এগুলো তো সবাই বুঝেইছো। VF is less than VI,
যখন নাকি কম্প্রেশন হচ্ছে। দ্যাটস ওয়াই যদি ভিএফ ইজ লেস দ্যান ভিআই হয় তাহলে ডাব্লিউ বাইটা কি নেগেটিভ হবে? সবাই বুঝতে পারছো? একটু রিপ্লাই দেবে। ইয়েস অর নো? এটা একটা এক্সাম্পল দিয়ে বলেছি। তার মানে এই ফর্মুলাটা কিন্তু সবাই মনে রাখবে। আইসোথার্মাল কম্প্রেশন বা এক্সপানশন যাই হোক না কেন, আইসোথার্মাল কোন প্রসেসে ওয়ার্ক ডান বাই দ্য গ্যাস কত হয়, এটা হচ্ছে মাদার ফর্মুলা। এন আর টি টেম্পারেচার হচ্ছে টি, ln vf বাই vi ফাইনাল ভলিউম বাই দ্য ইনিশিয়াল ভলিউম। এবার কম্প্রেশনের ক্ষেত্রে যেহেতু ফাইনাল ভলিউম ইজ লেস দ্যান ইনিশিয়াল ভলিউম হয়, সো ওয়ার্ক ডান বাই দ্য গ্যাস ইজ নেগেটিভ। ক্লিয়ার? একদম সিম্পল ln এর কনসেপ্ট, লগ এর কনসেপ্ট। ক্লিয়ার? এইবার যদি আমি বলি আইসোথার্মাল এক্সপানশন, আইসোথার্মাল এক্সপানশন, তাহলে কি হবে? আমি শুধু এই ডাইরেকশনটা চেঞ্জ করে দেবো। ইনিশিয়াল ভলিউম ছিল এটা v1 আর ফাইনাল ভলিউম v2। তার মানে দেখতে পাচ্ছ আইসোথার্মাল এক্সপানশন মানে কি vf ইজ গ্রেটার দেন vi হবে। এই যে বললাম একই ফর্মুলা, এবার আমি তলাটা মুছে দিচ্ছি, এটা এক্সাম্পলটা মুছে দিচ্ছি। কম্প্রেশন হোক এক্সপানশন হোক যাই হোক না কেন এই ফর্মুলাটা ইউনিভার্সাল, এরকম কিন্তু কোনো বইয়ে হয়তো পাবে না। পেয়েছো কি এই ফর্মুলাটা vf বাই vi? কেউ পেয়ে থাকলে ভালো, না পেয়ে থাকলে তো এখানে পেয়ে যাচ্ছ। তো আইসোথার্মাল যখন এক্সপানশন হবে vf is greater ফাইনাল, মানে এক্সপানশন মানে the final volume is greater than initial volume, এটা হচ্ছে ফাইনাল ভলিউম, এটা ইনিশিয়াল ভলিউম। তো vf is greater than vi হবে। তো vf is greater than vi হলে কি হবে? এটা পজিটিভ হবে। ক্লিয়ার? অল অফ ইউ আন্ডারস্ট্যান্ড? কারণ এটা ওয়ার্ক ডান বাই দ্য গ্যাস পজিটিভ। তাহলে এতে কি হচ্ছে? তোমাকে বাইরে করে, আর ওটা তো আমি বোঝানোর জন্য বললাম, ওয়ার্ক ডান অন দ্য গ্যাস বার করতে হবে না, এক্সপানশন হোক আর কম্প্রেশন হোক। তুমি ডাইরেক্ট এই ফর্মুলায় ফেলবে, ডাব্লিউ বাইটা বেরিয়ে যাবে, একদম ডাইরেক্ট এই ফর্মুলা ছাঁচে ফেলবে, বেরিয়ে যাবে। পজিটিভ না নেগেটিভ? যখন এক্সপানশন হবে পজিটিভ হবে, কারণ ভিএফ ইজ গ্রেটার দেন ভিআই। আর যখন এই কম্প্রেশন হবে এটার এই কোয়ান্টিটিটা নেগেটিভ হবে, বিকজ ভিএফ ইজ লেস দেন ভিআই। ক্লিয়ার? অল অফ আন্ডারস্ট্যান্ড? এবং দেখবে ক্যালকুলেশনটা করার সময় দেখবে ফাইনাল ওই প্রসেসে ফাইনাল ভলিউমটা কি হচ্ছে, ফাইনাল ভলিউমটা জায়গায় উপরে বসাবে আর ইনিশিয়াল ভলিউমটা তলায় বসাবে। ক্লিয়ার? অল অফ ইউ আন্ডারস্ট্যান্ড? ইয়েস অর নো? একটু রিপ্লাই দেবে। আচ্ছা, এইবার আমি চলে যাচ্ছি অ্যাডিয়াবেটিক প্রসেসে। কারণ এইগুলো যদি আমি না বলে থাকি তোমরা কার্নট থিওরেম বুঝতে পারবে না। এই জায়গাগুলো একদম ক্লিয়ার করতে হবে, কারণ বইগুলোতে কোনো বই এটা ভালোভাবে দেওয়া নেই। অ্যাডিয়াবেটিক প্রসেস। আচ্ছা, আরেকটা জিনিস বলে রাখি, ওয়ার্ক ডান বাই দ্য গ্যাস এই ফর্মুলাটা জানলেই হবে, এত ডেপথে যেতে হবে না। অ্যাডিয়াবেটিক প্রসেসে হোয়াট ইজ দ্য, অ্যাডিয়াবেটিক দু ধরনের হয়, একটা হয় কম্প্রেশন এবং আরেকটা হয় এক্সপানশন। জাস্ট আ মিনিট বলছি। অ্যাডিয়াবেটিক কম্প্রেশন, এটা বোর্ডের যারা ক্লাস করছে তাদের আগে বলেছিলাম, ফার্স্ট ল থেকে যেটা এসেছিল। অ্যাকর্ডিং টু দ্য ফার্স্ট ল কি বলছে? সাপ্লাইড হিট এনার্জি, যদি কোনো একটা সিস্টেমে ডিকিউ অ্যামাউন্ট অফ হিট এনার্জি সাপ্লাই করা হয়, ওর ইন্টারনাল এনার্জি ডিইউ, যদি বাইরের থেকে হিট এনার্জি সাপ্লাই করার জন্য ইন্টারনাল এনার্জি ডিইউ পরিমাণ চেঞ্জ হয় এবং ওয়ার্ক ডান হয় ডিডব্লিউ। সো দিস ইজ দ্য রিলেশনশিপ বিটুইন সাপ্লাইড হিট এনার্জি equals to increase in the internal energy plus work done by the gas। এটা হচ্ছে work done by the gas। এটা কি বলা হয় বলতো? যদি নিট বা জেইতে কিন্তু কম্পিটিটিভ এক্সামে এটা দিতেই পারে। থার্মোডাইনামিক্স এর ফার্স্ট লতে এই ডিডব্লিউ টা কি ডিনোট করছে, হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ ডিডব্লিউ? এক নম্বর অপশন দেবে ওয়ার্ক ডান বাই দ্য গ্যাস, ওয়ার্ক ডান অন দ্য গ্যাস, আরো তিন চার অন্য কিছু দেবে। তো এইটা কিন্তু বলে অলওয়েজ ওয়ার্ক ডান বাই দ্য গ্যাস, এটা ডিনোট করছে ওয়ার্ক ডান বাই দ্য গ্যাস। অল অফ ইউ আন্ডারস্ট্যান্ড? পয়েন্ট টু বি নোটেড।
yes or no? বোঝা যাচ্ছে তো? ইম্পর্টেন্ট ইনফরমেশন বলে দিলাম। এটা ওয়ার্ক ডান বাই দ্য গ্যাসকে ডিনোট করা হয়। ওকে, তো ইন কেস অফ অ্যাডিয়াবেটিক প্রসেস সেটা কম্প্রেশনটা আমি এক্সপানশনে যাচ্ছি না, কম্প্রেশন হোক বা এক্সপানশন হোক যাই হোক না কেন, অ্যাডিয়াবেটিক প্রসেসে কোনো হিট সাপ্লাই হয় না, ডিকিউ ইজ ইকুয়াল টু জিরো। তো তার ফলে কি হয় না, ডিইউ ইজ ইকুয়াল টু মাইনাস ডিডাব্লিউ হয়। কারণ এটা যদি জিরো হয় তাহলে কি দাঁড়াচ্ছে, এটা ইকুয়েশনটা ফার্স্ট ল, ডিইউ প্লাস ডিডাব্লিউ ইকুয়াল টু জিরো। সো ডিইউ ইজ ইকুয়াল টু, এটাকে এদিকে রাখো, এটাকে এদিকে দিয়ে মাইনাস ডিডাব্লিউ হবে। তাহলে খুব মন দিয়ে দেখো এটা কি ডিনোট করছে, এবার আমি লিখে দিচ্ছি ওয়ার্ক ডান বাই দ্য গ্যাস, তাই তো? যদি কোনো অ্যাডিয়াবেটিক প্রসেসে ওয়ার্ক ডান বাই দ্য গ্যাস পজিটিভ হয় তাহলে ডিইউটা কত হবে? ইফ ডিডাব্লিউটা কি কিছুই না, ওয়ার্ক ডান বাই দ্য গ্যাস, যেটা আমরা ডাব্লিউ বাই বলছিলাম একটু আগে, ডাব্লিউ বাই যেটা বলছিলাম সেটাই এখানে ডিডাব্লিউ, ঠিক আছে? একটু রিপ্লাই দেবে, বা ডিডাব্লিউ বাই, সেটাকে এখানে মানে স্মল এলিমেন্ট যেহেতু স্মল ওয়ার্ক ডান সেটাকে এইভাবে ডিনোট করা আছে, আর কিছু নেই, দুটোর মধ্যে আর কোনো ডিফারেন্স নেই। তো ডিডাব্লিউ বাই ওয়ার্ক ডান, ওয়ার্ক ডান বাই দ্য গ্যাস যদি পজিটিভ হয় তাহলে চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি কি হবে বলো? নেগেটিভ হবে, because it is minus of dw. So if dw by is positive, then du is a negative quantity. Yes or no? তার মানে ধরো কোন একটা অ্যাডিয়াবেটিক প্রসেস, এবার আমি চলে যাচ্ছি, ধরো এটা অ্যাডিয়াবেটিক এক্সপানশন হয়েছে। তো এক্সপানশন মানে কি, পিস্টনটা আগে এরকম ছিল, এখান থেকে বেড়েছে ভলিউম, it was the initial volume and it is the final volume. Yes or no? to reply দেবে। তার মানে অ্যাডিয়াবেটিক এক্সপানশন, যখনই এক্সপানশন হচ্ছে ডাব্লিউ ডিডাব্লিউ বাই ইজ পজিটিভ, তার মানে চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি নেগেটিভ হবে। দাদা উদাহরণ দিচ্ছি, ওয়ার্ক ডান বাই দ্য গ্যাস এই ক্ষেত্রে হয়েছে সাপোজ 5 জুল, 5 জুল কাজ হয়েছে, ওয়ার্ক ডান বাই দ্য গ্যাস দেখতে পাচ্ছে এক্সপানশন, এক্সপানশন মানে তো ওয়ার্ক ডান বাই দ্য গ্যাস পজিটিভ হবে, তাহলে চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি কত হবে? -5 জুল অ্যাকর্ডিং টু ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স। ইয়েস অর নো? তো তার মানে চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি নেগেটিভ, তার মানে কি ইন্টারনাল এনার্জি নেগেটিভে চেঞ্জ হচ্ছে, মানে কি এর ফিজিক্যাল মানে কি ইন্টারনাল এনার্জি কমে যাচ্ছে। এসব এটুকু তো নিশ্চয়ই সবাই জানো, কোন জিনিস নেগেটিভ হচ্ছে চেঞ্জ, এটা মানে কি চেঞ্জ, তো চেঞ্জ সামথিং ইজ নেগেটিভ, তার মানে কি সেটা কমে যাচ্ছে। তো ইন্টারনাল এনার্জি যখন কমে যায় এটা সবাই জানো, ওর টেম্পারেচার ফল করে যায়। ইয়েস অর নো? একটু রিপ্লাই দেবে। টেম্পারেচার ফল করে যায়, তার মানে এখান থেকে এটাই বোঝা যাচ্ছে যখন নাকি ওয়ার্ক ডান বাই দ্য গ্যাস পজিটিভ হবে তখন টেম্পারেচারটা ফল করবে। ক্লিয়ার? তো অ্যাডিয়াবেটিক এক্সপানশনের ক্ষেত্রে কি হয়, ওয়ার্ক ডান বাই দ্য গ্যাস ইজ পজিটিভ, দ্যাটস ওয়াই টেম্পারেচার উইল ডিক্রিজ, কারণ ইন্টারনাল এনার্জি কমে যাচ্ছে নেগেটিভ, তার মানে টেম্পারেচার ফল করবে। এত অবধি ক্লিয়ার সবার? ইয়েস অর নো? তো তোমাকে দেখতে হবে ক্যালকুলেশন করে যাতে করে নাকি ডাব্লিউ বাইটা পজিটিভ আসে। ইন কেস অফ অ্যাডিয়াবেটিক, আবার বলছি অ্যাডিয়াবেটিক এক্সপানশনে ওয়ার্ক ডান বাইটা পজিটিভ হবে। ক্লিয়ার? কারণ এটা তো সিম্পল এক্সপানশন, এক্সপানশন মানে ডাব্লিউ বাইটা পজিটিভ হবে, তার জন্য টেম্পারেচার ফল করে যাচ্ছে। তার মানে এটাও জানতে হচ্ছে অ্যাডিয়াবেটিক এক্সপানশনে টেম্পারেচার ফল করছে, এই দিস ইজ দ্য রিজন। এবার আমি অ্যাডিয়াবেটিক কম্প্রেশনে যাব। সেম ফর্মুলা, এত অবধি সব ক্লিয়ার। এইবার কম্প্রেশন, কম্প্রেশন মানে কি, জাস্ট আমি এটাকে চেঞ্জ করে দিচ্ছি, it was the initial volume vi and it is the final volume, মানে এটা এরকম করে কমছে। তো অ্যাডিয়াবেটিক কম্প্রেশন মানে কি, ওয়ার্ক ডান কি হচ্ছে বলো, ওয়ার্ক ইজ ডান বাই দ্য গ্যাস, সরি এক্সট্রিমলি সরি, কম্প্রেশন মানে ওয়ার্ক ডান অন দ্য গ্যাস হচ্ছে, তার মানে এই ক্ষেত্রে কি হবে বলো, ওয়ার্ক ডান অন দ্য গ্যাস ইজ পজিটিভ,
So we know that work done by the gas is what? Minus of W1. তার মানে এক্ষেত্রে work done by the gas কি হবে? নেগেটিভ হবে। Yes or no? Clear? তো অ্যাডিয়াবেটিক যে কম্প্রেশন মানে ওয়ার্ক ডান অন দা, যে কোনো জিনিস কম্প্রেশন মানে ওয়ার্ক ডান অন দা গ্যাস ইজ পজিটিভ। তার মানে বাই দা গ্যাস কি, আমরা ইউনিভার্সাল রিলেশন মাইনাস অফ W1, তাহলে ওয়ার্ক ডান বাই দা গ্যাস নেগেটিভ হবে। তার মানে দেখো ডি, এটা তো একই জিনিস, ফার্স্ট ল থেকে আসছে, du ইজ ইকুয়াল টু মাইনাস DW। তো এবার আমি এটাকেই চেঞ্জ মানে দেখাচ্ছি DW, এটা কি তো DW বাই বা DW1, এটা কি তো এইভাবে দেখানো হচ্ছিল, ঠিক আছে। তার মানে এখানে কি দেখতে পাচ্ছ, সিম্পল DW বাই ওয়ার্ক ডান বাই দ্য গ্যাস নেগেটিভ বেরোচ্ছে। তো ওয়ার্ক ডান বাই দ্য গ্যাস যদি নেগেটিভ হয় তাহলে ডিইউটা কি হবে, পজিটিভ হবে। এবার এটা ভুলে যাও, এটা তো সবাই বুঝতেই পেরেছো, দেখাও যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছ, বোঝানোর জন্য বললাম যে অ্যাডিয়াবেটিক কম্প্রেশন যখন হচ্ছে ওয়ার্ক ডান অন দ্য গ্যাস ইজ পজিটিভ, সো ওয়ার্ক ডান বাই দ্য গ্যাস ইজ নেগেটিভ হচ্ছে। তো ওয়ার্ক ডান বাই দ্য গ্যাস যেহেতু নেগেটিভ, তার মানে এটা কি দাঁড়াচ্ছে, মাইনাস অফ মাইনাস কোয়ান্টিটি, সাপোজ ওয়ার্ক ডান বাই দ্য গ্যাস হয়েছে এখানে -5 জুল, কারণ এটা ওয়ার্ক ডান অন দ্য গ্যাস হয়েছে। তো তার ফলে বাই দ্য গ্যাস -5 জুল, তাহলে চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি কত হবে, মাইনাস অফ ডিডব্লিউ ভ্যালুটাই কত, -5 জুল, সো ইট উইল বি +5 জুল। তার মানে দেখতে পাচ্ছ ইন্টারনাল এনার্জি বেড়ে যাচ্ছে। তার মানে কম্প্রেশনে কি হয়, ওয়ার্ক ডান বাই দ্য গ্যাস ইজ নেগেটিভ, সো ইন্টারনাল এনার্জি বেড়ে যাচ্ছে, তার মানে কি টেম্পারেচার বেড়ে যাচ্ছে। দ্যাটস ওয়াই অ্যাডিয়াবেটিক কম্প্রেশনে ইন্টারনাল ওয়ার্ক ডান বাই দ্য গ্যাস নেগেটিভ হয়, তো জানলে, আর দ্যাটস ওয়াই টেম্পারেচার বেড়ে যাচ্ছে। এটা হচ্ছে ইম্পর্টেন্ট ইনফরমেশন। এত অবধি ক্লিয়ার সবার? তার মানে যখনই অ্যাডিয়াবেটিক কম্প্রেশন দেখবে, ইউ হ্যাভ টু লুক অ্যাট ইউর অ্যান্সার শিট বা এক্সপ্রেশন, দেখবে ওয়ার্ক ডান বাই দ্য গ্যাস যেন নেগেটিভ আছে। ক্লিয়ার? ইয়েস অর নো? অল অফ আন্ডারস্ট্যান্ড? একটু রিপ্লাই দেবে। ওকে, এত অবধি লিখে না, দেখি আমার চার্জ চার্জ কতটা আছে। চার্জে বসাতে হবে, একটু দাঁড়াও সবাই, হ্যাঁ। তো ওয়ার্ক ডান বাই দ্য গ্যাস কম্প্রেশনের ক্ষেত্রে ওয়ার্ক ডান বাই দ্য গ্যাস নেগেটিভ, and so temperature increases। তো আমি এবার চটপট করে তোমাদের এখানে একটা এক্সপ্রেশন লিখছি। ধরো কোন একটা অ্যাডিয়াবেটিক এক্সপানশন হচ্ছে, এক্সপানশন, ইয়েস, অ্যাডিয়াবেটিক এক্সপানশন। ফর্মুলাটা সবাই লিখে রাখবে। এখানে তোমাদের ওয়ার্ক ডানের এক্সপ্রেশন, অ্যাডিয়াবেটিক এক্সপানশনের দুটো এক্সপ্রেশন আছে, একটা হচ্ছে ভলিউম দিয়ে, আরেকটা হচ্ছে শুধু টেম্পারেচার দিয়ে, কারণ এখানে টেম্পারেচারটাও ভ্যারি করছে। তো আমরা এখানে ইউটিলাইজ করব টেম্পারেচার দিয়ে ইকুয়েশনটা। ধরো একটা এক্সপানশন হচ্ছে, it was the initial volume and it is the final volume, it is the initial volume and it is the final volume। এই ক্ষেত্রে এক্সপানশন হয়েছে, তো ফাইনাল এখানে টেম্পারেচারও তো ভ্যারি করে, অ্যাডিয়াবেটিক প্রসেসে দেখেছো টেম্পারেচার ভ্যারি করে। তো ফাইনাল টেম্পারেচার ধরো টিএফ, ফাইনাল যখন এখানে আসছে এক্সপানশন হয়, ফাইনাল টেম্পারেচার টিএফ, আর ইনিশিয়াল টেম্পারেচার টিআই। তো ওয়ার্ক ডান বাই দ্য গ্যাস এই ক্ষেত্রে কি হবে সেটা ফর্মুলাটা বলছি। অ্যাডিয়াবেটিক এক্সপানশনে কি হয়, অলওয়েজ টেম্পারেচার, একটু আগেই বলেছি কি হয় বলো, ডিক্রিজ করে, তাই তো, টেম্পারেচার ফল করে। তার মানে অ্যাডিয়াবেটিক এক্সপানশনে কি হওয়ার কথা, টিএফ শুড বি লেস দ্যান টিআই। ইয়েস অর নো, ব্রততী এন্ড অল অফ ইউ? না, অ্যাডিয়াবেটিক এক্সপানশনে টেম্পারেচার ডিক্রিজ করে, ফল করে যায়, তার মানে কি ফাইনাল টেম্পারেচারটা ইনিশিয়ালের থেকে কম হতে হবে। এবং কি হয় না, ওয়ার্ক ডান বাই দ্য গ্যাস ইজ পজিটিভ হয়, কারণ এক্সপানশন হচ্ছে। তো দিস শুড বি পজিটিভ। এই এই জিনিসগুলো ইউ শুড হ্যাভ কিপ ইন মাইন্ড। এর ফর্মুলাটা হচ্ছে এনআর টিআই মাইনাস টিএফ বাই গামা -1। গামাটা হচ্ছে কি না তোমরা জানো, হয়তো না জানলেও নোট ডাউন করে রাখবে। গামা ইজ স্পেসিফিক হিট এট কনস্ট্যান্ট প্রেসার এন্ড কনস্ট্যান্ট ভলিউমের রেশিও, ঠিক আছে।
একটু রিপ্লাই দেবে। গামা হচ্ছে দিস। এইটা হচ্ছে ইউনিভার্সাল অ্যাডিয়াবেটিক প্রসেসে এক্সপানশন হোক বা কম্প্রেশন হোক, যেই প্রসেসই হোক, ওয়ার্ক ডান বাই দ্য গ্যাসের ফর্মুলা হচ্ছে এটা, ঠিক আছে? তো এই ক্ষেত্রে দেখো কি হচ্ছে, টিএফ ইজ লেস দ্যান টিআই হচ্ছে, তাহলে এটা পজিটিভ হচ্ছে, টিআই ইজ গ্রেটার দ্যান টিএফ, টিআই ইজ গ্রেটার দ্যান টিএফ, তাই তো? তার মানে কি ওয়ার্ক ডান বাইটা পজিটিভ বেরোচ্ছে, মিললো উত্তর। তো এক্সপানশনে ওয়ার্ক ডান পজিটিভ হচ্ছে, একটু রিপ্লাই দেবে ইয়েস অর নো। ক্লিয়ার অল অফ ইউ? ধরো এই ক্ষেত্রে ইনিশিয়াল টেম্পারেচার T1, এক্সপানশন হচ্ছে, ফাইনাল টেম্পারেচার T2, তাহলে কি হবে এখানে T1 মাইনাস T2, এস আর না, রিপ্লাই দেবে, তাই তো? ক্লিয়ার? এবার আমি আবার আগেরটা দিয়ে লিখে রাখছি ফাইনাল আর ইনিশিয়াল। তো মেন যেটা ফর্মুলা লিখেছি আমি টিআই মাইনাস টিএফ, এটা কিন্তু ভুলবে না। ওয়ার্ক ডান বাই দ্য গ্যাস ইন কেস অফ অ্যাডিয়াবেটিক এক্সপানশন হোক কম্প্রেশন হোক, এটা মেন ফর্মুলা। তাহলে এক্সপানশনে পজিটিভ হচ্ছে, বেরিয়ে যাচ্ছে, ঠিকই আছে। এবার আমি কম্প্রেশনে চলে যাচ্ছি। ইন কেস অফ কম্প্রেশন কি হয়, এটা তোমার ইনিশিয়াল হবে, এটা ফাইনাল হবে। দিস ইজ, তাহলে এইটা হবে ফাইনাল আর এটা হবে ইনিশিয়াল। অ্যাডিয়াবেটিক কম্প্রেশনে ওয়ার্ক ডান বাই দ্য গ্যাস কি হয়, নেগেটিভ হয়, আগেই বলেছি। আর কি হয়, টেম্পারেচার কি হয়, ইনক্রিজ করে, এই জন্য। তার ফলে টেম্পারেচার ইনক্রিজ করছে মানে কি হবে বলো, টেম্পারেচার ইনক্রিজ করছে মানে কি, ফাইনাল টেম্পারেচার ইজ গ্রেটার দ্যান ইনিশিয়াল টেম্পারেচার হবে। ইয়েস অর নো, রিপ্লাই দেবে, তাই তো? অল অফ ইউ আন্ডারস্ট্যান্ড? প্লিজ রিপ্লাই। তো এইখানে দেখো ফর্মুলা কিন্তু ঠিকই আছে, সেম আছে। ওয়ার্ক ডান বাই দ্য গ্যাসের ফর্মুলা কিন্তু যে বললাম, আইসোথার্মাল এক্সপানশন এবং কম্প্রেশনের ক্ষেত্রে যেরকম একটা স্ট্যান্ডার্ড ফর্মুলা ছিল, এই ক্ষেত্রেও সেম ফর্মুলা থাকবে। এই ওয়ার্ক ডান বাই দ্য গ্যাসের অ্যাডিয়াবেটিক প্রসেসের ফর্মুলা একটাই, দিস এনআর টিআই মাইনাস টিএফ বাই গামা মাইনাস 1। তো এই ক্ষেত্রে দেখো কি হচ্ছে, টিএফ ইজ গ্রেটার দ্যান টিআই হচ্ছে, মানে যেটা মাইনাস হচ্ছে সেটা ইনিশিয়ালের থেকে বেশি, দ্যাটস ওয়াই এটা মাইনাসে হবে। ক্লিয়ার? তাহলে মিললো, ডাব্লিউ বাইটা মাইনাস হচ্ছে, নেগেটিভ হচ্ছে কেন, দিস ইজ দ্য মেন ফর্মুলা। কিছু রিপ্লাই দেবে, অল অফ আন্ডারস্ট্যান্ড? নেগেটিভ আসছে কেন দেখতেই পাচ্ছ, বিকজ টিএফ ইজ লেস দ্যান টিআই, সরি টিএফ ইজ গ্রেটার দ্যান টিআই, তাই জন্য এটা নেগেটিভ আসছে, ওয়ার্ক ডান বাই দ্য গ্যাস। ক্লিয়ার অল অফ ইউ? ইয়েস অর নো? এই চারটে ফর্মুলাই আমাদের পরের দিন কাজে লাগবে কার্নট থিওরেমের ডিটেলে যেতে। এটা কিন্তু কার্নট থিওরেমের বেস ক্লাস হয়ে গেল, বেস লেভেলের ক্লাস। এইগুলোই এবার তোমরা বুঝতে পারবে। আমি শুধু যেটা করবো, অন্যান্য বইয়ের মতো ইউজ করবো না, প্রত্যেকটা প্রসেসে শুধু ওয়ার্ক ডান বাই দ্য গ্যাস বার করবো, যে তার ফলে তোমাদের বুঝতে খুব সুবিধা হবে, ডাইরেক্ট হয়ে যাবে। আমি ওয়ার্ক ডান অন দ্য গ্যাসে যাবোই না, ওয়ার্ক ডান বাই দ্য গ্যাস আমি প্রত্যেকটা আইসোথার্মাল এক্সপানশন কম্প্রেশন সব ডাব্লিউ বাই বার করেছি, দেখেছো? এই একটা এই স্ট্যান্ডার্ড ফর্মুলা, শুধু একটা ফর্মুলা মনে রাখো তাহলেই হবে। অ্যাডিয়াবেটিক, তাহলে বুঝতে পারছো তো এই সময় কেন নেগেটিভ হলো। তো অ্যাডিয়াবেটিক প্রসেসে ওয়ার্ক ডানের ফর্মুলাটাই হচ্ছে দিস। এবার মনে রাখো, যেটা বেশি হবে তাই কম্প্রেশনের ক্ষেত্রে কি হবে, কম্প্রেশনের ক্ষেত্রে টিএফ ইজ গ্রেটার দ্যান টিআই, তার ফলে এটা নেগেটিভ আসছে। আর এক্সপানশনের ক্ষেত্রে টিএফ ইজ লেস দ্যান টিআই, তার ফলে এটা পজিটিভ বেরোচ্ছিল। ক্লিয়ার? তো অ্যাডিয়াবেটিক প্রসেসের এই ফর্মুলাটা সবাই মনে রাখবে, যেটা ফাইনাল হবে সেটা বসিয়ে দেখবে পরিষ্কার। আর আইসোথার্মাল আবার একসাথে লিখে দিচ্ছি, আইসোথার্মাল প্রসেসের ওয়ার্ক ডান বাই দ্য গ্যাস কি বেরিয়েছিল বলো, এনআরটি এলএন ভিএফ বাই ভিআই। এই দুটো ফর্মুলা যেন তোমরা সবাই আগে নেক্সট দিন মাথায় রাখবে, মঙ্গলবার এখান থেকেই তাড়াতাড়ি হয়ে যাবে। ক্লিয়ার অল অফ ইউ? ওয়ার্ক ডান বাই দ্য গ্যাস অ্যাডিয়াবেটিক প্রসেসে দিস এন্ড আইসোথার্মাল প্রসেসে দিস। এবার যেই ক্ষেত্রে ভিএফ ইজ গ্রেটার দ্যান ভিআই হবে, আইসোথার্মাল প্রসেস যেটা এক্সপানশনের, সেই জন্য একটা পজিটিভ বেরোবে। আর আইসোথার্মাল কম্প্রেশনের ক্ষেত্রে ভিএফ ইজ লেস দ্যান ভিআই হয়, তাই জন্য ডাব্লিউ বাইটা নেগেটিভ হবে। ক্লিয়ার?
সিমিলারলি অ্যাডিয়াবেটিক প্রসেসে যদি আইসোথার্মাল অ্যাডিয়াবেটিক এক্সপানশন হয় তাহলে কি হয় বলো, টিএফ ইজ লেস দ্যান টিআই হয় এক্সপানশনের ক্ষেত্রে, তাই তো? দ্যাটস এটা পজিটিভ হবে। আর অ্যাডিয়াবেটিক কম্প্রেশনের ক্ষেত্রে টিএফ ইজ গ্রেটার দ্যান টিআই হয়, তার ফলে এটা নেগেটিভ বলবে। অল অফ ইউ আন্ডারস্ট্যান্ড? একটু রিপ্লাই দেবে, কারণ গোলাচ্ছে না তো, সবাই রেকর্ডিংটাও পেয়ে যাবে যারা করেনি, একটু রিপ্লাই দেবে। অল অফ ইউ আন্ডারস্ট্যান্ড? গেহেনা, ব্রততী, সৃজা, সৌমিত্র। তো তোমরা যদি এই দুটো স্ট্যান্ডার্ড ফর্মুলা, এটা হয়তো কোনো বইয়ে পাবে না, বিএফ বি ফাইনাল বি ইনিশিয়াল আর টি ফাইনাল টি ইনিশিয়াল, এই দুটো ফর্মুলা মনে রাখবে, সবাই নোট ডাউন করে নাও বা স্ন্যাপশট নিয়ে নাও, তাহলে দেখবে কার্নোট থিওরেম বোঝাটা খুব ইজি হয়ে যাবে। একদম সেলফ এই ছাঁচে ফেলবে, যখন কোনো ঠাকুর তৈরি করে কি একটা ছাঁচ বানিয়ে নেয় তারপরে শেপ দিয়ে দেয়, তো এই ফর্মুলায় ফেলবে সব বেরিয়ে যাবে। ডাব্লিউ বাই আইসোথার্মাল প্রসেস, অ্যাডিয়াবেটিক প্রসেস, এক্সপানশন, কম্প্রেশন, এই ফর্মুলায় ফেলবে, দেখবে ডাইরেক্ট তোমার সব বেরিয়ে যাবে কখন ওয়ার্ক ডান কত হচ্ছে, এটা পজিটিভ না এটা নেগেটিভ, ফর্মুলা জাস্ট এইটা ফলো করবে। ফাইনাল টেম্পারেচার কত অ্যাডিয়াবেটিকের ক্ষেত্রে, ইনিশিয়াল কত, আর আইসোথার্মালের ক্ষেত্রে ফাইনাল ভলিউম কত আর ইনিশিয়াল ভলিউম কত, এই ডেটা থাকলেই তুমি ওয়ার্ক ডান বাই বার করে নিতে পারবে। ঠিক আছে? তারপরে তোমার কাজটাও অনেক সুবিধা হয়ে যাবে। ক্লিয়ার? অল অফ ইউ আন্ডারস্ট্যান্ড? এর পরের দিন কার্নোট থিওরেম পড়বো, ভেরি ইজি লাগবে, তাড়াতাড়ি হয়ে যাবে। মঙ্গলবার সন্ধ্যা 6টায় সবাই চলে এসো, যারা যারা পারবে, আর যারা পারবে না তারা রেকর্ডিং দেখে নেবে। ওকে, গুড নাইট টু অল অফ ইউ, বাই। আর সুব্রত জ্যোতি, সুব্রত জ্যোতি ক্লাসে আছো?